নমস্কার। আমাদের আজকের এই পর্বের আলোচনায় থাকছে বাংলা প্রবন্ধ রচনা বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা পর্ব। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি চলে যাব প্রবন্ধ রচনার বিষয়ে। কয়েকটি কোটেশন এবং পয়েন্ট সহযোগে আমাদের উপস্থাপন এই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ রচনাটি। আমরা প্রথম পয়েন্টে যাব। সূচনা। মানুষের জন্ম থেকেই অরণ্য তার পরম আত্মীয়, অকৃত্রিম বন্ধু। অরণ্যের ডাকেই ধরিত্রীর প্রথম ঘুম ভেঙেছিল। ভারতীয় সভ্যতা অরণ্য কেন্দ্রিক সভ্যতা। অরণ্যের কোলেই মানুষ গড়ে তুলেছিল তার প্রথম বাসস্থান। অরণ্য দিয়েছে বেঁচে থাকার রসদ, প্রাণের নিঃশ্বাস আশ্বাস। এখানে একটা কোটেশন থাকবে। পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে। পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে। পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে। আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে। জীবনানন্দ দাশ। এই কোটেশনটা এখানে হবে। রচনার পয়েন্টে থাকবে অরণ্য উচ্ছেদ। কালের বিবর্তনে সভ্যতার বিজয় রথ। যত এগিয়েছে ততই সভ্যতা হয়ে উঠেছে যান্ত্রিক। যন্ত্রই বেশি প্রাধান্য পাচ্ছে। যন্ত্রদানবের প্রভাবে অকাতরে অরণ্য নিধন চলছে অহরহ। অরণ্য হাটাও, বসতি বানাও, এই বিধান এই যান্ত্রিক সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বৃক্ষ আজ লাশ কাটা ঘরে আবদ্ধ। সবুজের ক্ষেত্রে এখন বহুতল আবাসন। অরণ্যকে ধ্বংস করে বড় বড় কলকারখানা আবাসন গড়তে ব্যস্ত আজকের মানুষ। যে বৃক্ষ ছিল মানুষের পরম বন্ধু সুহৃদ, সেই বৃক্ষের উপর চলছে অকথ্য অত্যাচার উচ্ছেদ। সবুজ বনানীর ছায়ায় বা জায়গায় আজ ইট কাঠ কংক্রিটের জঙ্গল গড়ে উঠেছে। রচনার পরের পয়েন্টে থাকবে বন্যপ্রাণীর অস্তিত্ব সংকট। আধুনিকতার ধাক্কা নিনাদে প্রতিনিয়ত যে চূড়ান্ত প্রতিকূল পরিবেশের সৃষ্টি হচ্ছে, তার জন্য জীবকুল পড়ছে অস্তিত্ব সংকটে। পড়ছে হবে এটা। এছাড়াও নির্বিচার শোষণ অব্যাহত রয়েছে, যার ফলস্বরূপ একের পর এক প্রাণী হয় পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, নয়তো তাদের সংখ্যা অতিমাত্রায় বা অত্যাধিক মাত্রায় হ্রাস পেয়ে ভবিষ্যৎকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছে। গৌতম বুদ্ধ স্বয়ং বলেছেন, মা তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। পরের পয়েন্টের নাম থাকবে বন্যপ্রাণী বিলুপ্তি। 2018 সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র 40 বছরের মধ্যে পৃথিবীতে বিভিন্ন কারণে আমরা 60% জীবকুলকে চিরতরে হারিয়ে ফেলেছি। এর মধ্যে জলচর, উভচর, পাখি, স্তন্যপায়ী প্রভৃতি সকল প্রকারের জীবই রয়েছে। আর একটি সমীক্ষা অনুযায়ী শুধুমাত্র সমুদ্র দূষণের কারণে পৃথিবীর মোট প্রবাল প্রাচীরের প্রায় 89% নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। অন্যদিকে মানুষের শোষণ ও দূষণের থাবায় বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবীর প্রায় 30% পাখিকুল। উদাহরণ হিসাবে ডোডো পাখি ও প্যাসেঞ্জার পায়রার দেখা মেলে শুধুমাত্র ইতিহাসের পাতাতেই। এছাড়া গ্রাম বাংলার বুকে আগেকার মতো আর রং বেরঙের নানা জানা অজস্র পাখির কোনো দেখা মেলে না। এছাড়াও বিশ্বজুড়ে এক সিংহ, গন্ডার, কৃষ্ণকায় হরিণ, দাঁতাল হাতি, বাঘ, এশিয়ার সিংহ ইত্যাদি বহু প্রাণীদের সংখ্যা আজ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। রচনার পরের পয়েন্টে থাকবে অরণ্যের অস্তিত্ব সংকট। বন জঙ্গলের উপর মানুষের যথেচ্ছতার কথা আজ সর্বজন বিদিত। শুধুমাত্র নগরায়নের প্রয়োজনে নির্বিচারে একের পর এক অরণ্য কেটে সাফ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে চোরাচালানকারীদের থাবায় পড়ে বিভিন্ন মূল্যবান গাছ অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে। বন্য প্রাণীকুলের ধ্বংসের পিছনে অরণ্য ধ্বংসের অবদান সম্ভবত সবথেকে বেশি। বন্যপ্রাণীরা তাদের খাদ্য ও আশ্রয়ের জন্য বিশেষভাবে অরণ্যের উপর নির্ভর করে থাকে। রচনার পরের পয়েন্টে থাকবে অরণ্যের প্রয়োজনীয়তা। এখানে শুরুতেই একটা কোটেশন হবে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। মানুষের জন্মলগ্ন থেকেই অরণ্য প্রকৃত বন্ধুর মতো পাশে থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান জুগিয়েছে। নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন যোগান দিয়েছে। দূষণের আক্রমণ থেকে রক্ষা করেছে মানব সভ্যতাকে। মাটিকে আঁকড়ে রেখে ভূমিক্ষয় রোধ করেছে। বৃষ্টি নামিয়ে ধরিত্রীকে শস্য শ্যামলা করেছে যে অরণ্য, সেই অরণ্যের প্রতি মানুষের অকথ্য অত্যাচার উৎপীড়নের শেষ নেই। প্রকৃতিতে নানা রকম পরিবর্তন ঘটছে। সময় বৃষ্টি হচ্ছে না, গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। এক ফোঁটা বৃষ্টির জন্য প্রাণীকুল হা হা করে মরে। বর্তমানে নানা দূষণ
এর কবলে মনুষ্য সমাজ জর্জরিত। এই সব কিছুরই মূলে রয়েছে অরণ্যের অভাব। রচনার পরের পয়েন্টটি থাকবে অরণ্য সংরক্ষণ। প্রকৃতির এই শান্তি থেকে বা এই শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য মানুষের মুখেই আবার ধ্বনিত হচ্ছে, দাও ফিরে সে অরণ্য লহ এ নগর। সবুজের অভিযান অর্থাৎ বৃক্ষরোপণে মানুষকে সচেষ্ট হতে হবে বেশি করে। জেলায় জেলায় বৃক্ষরোপণ উৎসব পালিত হচ্ছে, মানুষকে বৃক্ষপ্রেমী করে তোলার প্রয়াস চলছে। বন উন্নয়নের জন্য সেন্ট্রাল ফরেস্ট্রি কমিশন তৈরি হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রামগঞ্জে গাছপালার চারা পৌঁছে দেওয়া হচ্ছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমি থাকবো, আমি বাঁচব, আমি চিরপথিক, এই কোটেশনটা এখানে হবে। রচনার পরের পয়েন্টে থাকবে বন্যপ্রাণী সংরক্ষণ। গাছের সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণের ও প্রয়োজনীয়তা রয়েছে। বন্যপ্রাণী অর্থাৎ বাঘ, সিংহ, হাতি দুবেলা যদি শিকারীর অত্যাচারে উৎপীড়িত হয়, তখন তারাও মনুষ্য সমাজে ঢুকে ক্ষয়ক্ষতি করে। এদের উপর অত্যাচার বন্ধ করা একান্ত প্রয়োজন, তাহলে সমস্ত ভারসাম্য বজায় থাকবে। রচনার পরের পয়েন্টে থাকবে উপসংহার। সভ্যতার অগ্রগতির সাথে সাথে বনভূমি কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, এই সত্যকে যেমন অস্বীকার করা যায় না, তেমনি এও মনে রাখতে হবে যে বন ও বন্যপ্রাণী অবাধ ধ্বংস হতে থাকলে পৃথিবীর ভারসাম্য বিপন্ন হবে। তাই অরণ্য ধ্বংসের বিকল্প পথের সন্ধান করতে হবে। বনভূমির স্বাধীনতা ও স্বাতন্ত্র্যতাকে প্রতিষ্ঠা দিতে হবে। মানুষের সভ্যতা আর বনভূমির স্বাধীনতা পাশাপাশি চলুক, হাতে হাত মিলিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল আমাদের ঘরে চল। আমাদের আজকের রচনার বিষয় ছিল বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, প্রবন্ধ রচনা।